আমাদের অনেক আলেম ওলামা এবং রাখি ভাইয়েরা এবং অনেকেই ঘরবন্দের জন্য আমল চেয়েছেন। ঘরবন্দের আমলের জন্য দুইটা স্রোত। একটা স্রোত হচ্ছে যারা সাধারণ মানুষ আছেন তারা কিভাবে আমল করবেন, সেটা হচ্ছে এটা একটু কঠিন। প্রতিদিন ঘরে সূরা বাকারা চালিয়ে রাখবেন। ঘরে বাকারা চালিয়ে রাখলে ওই ঘরে জিন শয়তান এগুলো ঢুকতে পারে না। আর এটা হচ্ছে মজবুতভাবে বাড়ি বন্ধ করার জন্য আপনারা কি করবেন, এরকম চারটা, আমাদের একটা কলম আর কি, চারটা লোহা নেবেন, এই সাইজের চারটা লোহা নেবেন, দানিশ লোহা, যে উপরে যে মাথা থাকে দানিশ লোহা যেটাকে বলে, গজাল বলে আর কি, লোহা নেবেন। প্রত্যেকটাকে হাতে নেবেন এবং এক বালতি, মানে বড় এক বালতি পানি নেবেন, এক গামলা পানি, এটা সামনে রাখবেন। প্রত্যেকটার ভিতরে অবশ্যই সূরা তরেকের আমেল হইতে হবে। যারা বাড়ি বন্ধ করতে চান, যে সমস্ত আলেম ওলামা আছেন, অনেকে বলে যে বাড়ি বন্ধ করার পরও তো বাড়ি বন্ধ থাকে না। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি বন্ধটাই করা সুন্দর করা হয় না। সূরা তরেকের আমল করতে হবে। সূরা তরেকে কেমন কিভাবে আমল করতে, এটা আমাদের ছাত্ররা জানে, বা যারা আলেন তারা জানে, বা আমার ছাত্ররা করতেছে বা তারা জানে। এটা হচ্ছে আপনারা সূরা তরিক 25 বার, প্রত্যেকটার ভিতরে 25 বার সূরা তরিক 25 বার পরে ফু দিবেন। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক, এটা প্রত্যেকটার ভিতরে 25 বার পড়বেন। অনেকে বলে শুধু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফির আমহিলুম রুয়াইদা, এটা 25 বার করে পড়বেন। যদি মজবুতভাবে করতে চান তাহলে একটার ভিতরে 25 বার সূরা তরিক বের হবে, চারটাতে 25 বার করে সূরা তরিক পুরো ফু দিবেন, এবং যে বালতিতে পানি নিয়েছেন ওই পানিতে ফু দিবেন। আর ওই বালতির ভিতরে 33 আয়াতের আমেল হইতে হবে, অবশ্যই 33 আয়াত পড়ে ফু দিবেন, অবশ্যই 33 আয়াতের আমেল হওয়া লাগবে। কিভাবে যাকাত আদায় করতে হয় এটা শিখে নেবেন। আচ্ছা, তারপরে যেটা করবেন, এটা পরে নিলেন, এটা এই চারটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার আপনারা কি করবেন, একটা হাঁড়ি নেবেন, এই সাইজের চারটা হাঁড়ি এবং চারটা মুখা থাকবে, ঢাকনা থাকবে, চারটা হাঁড়ি চারটা ঢাকনা। যেটা করবেন, এই দেখেন আমি দেখাই দিচ্ছি। প্রথম যে ঢাকনা থাকবে সে, দেখেন আপনারা প্রথম ঢাকনার ভিতরে, প্রথম যে ঢাকনা, এই ঢাকনার ভিতরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জিবরিল আনি ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরি ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এটা লিখবেন প্রথম ঢাকনার ভিতরে লিখবেন। হাঁড়ি কিন্তু চারটা, তাই না? প্রথম ঢাকনার যে হাঁড়ি থাকবে, প্রথম হাঁড়ির যে ঢাকনা থাকবে ওই হাঁড়ির ভিতরে এই দোয়াটা লিখবেন। তারপরে 2 নম্বর হাঁড়ির ভিতরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম মিকাইল আল্লাহু মা সাকানা বিহি ফিল লাইলি ওয়ান নাহার ওয়া সামিউন আলিম। 3 নম্বর হাদিসে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসরাফিল আন কুল্লু মাই, দেখেন লেখা আছে মাই ইয়াকলাউকুম বিল লাইলি ওয়ান নাহারি মিনার রহমাত বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন। 4 নম্বর যে 4 নম্বর ভিতরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম আজরাইল আন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া সামিউন আলিম। ঠিক আছে, এইভাবে আপনারা চারটা হাঁড়ি নেবেন, চারটা হাঁড়ির চারটা ঢাকনার ভিতরে এই লেখাগুলা জাফরান দিয়ে সুন্দরভাবে লিখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনারা কি করবেন, এবার আপনারা যেটা করবেন, আপনারা ওই যে চারটা লোহা ছিল, ওই চারটা লোহা যে পড়ছিলেন, ওই চারটা লোহা ওই চারটা হাঁড়ির ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাইয়া হাঁড়ির মুখটাকে, ওই যে মুখের উপরে সরার ভিতরে লিখছিলেন, ওই সরাটা দিয়া চারটা লোহা চারটা হাঁড়ির ভিতরে ঢুকাইয়া ওই চারটা হাঁড়ির মুখ লাগাইয়া সুন্দর করে প্লাস্টিক দিয়ে ভালো করে পলিটিন পেঁচাবেন। মানে এই সরার ভিতরে কিন্তু লোহাটা আছে, এবং এই যে পাতিলাটা, মানে মাটির পাতিলাটা, এটার উপর যে সরা দিয়ে ঢাকাইয়া ঢেকে সুন্দর করে রশিদা পেঁচাবেন ভালো করে কস্টিপ দিয়ে, এবং 8-10টা পলিটিন পেঁচাবেন যাতে এটা নষ্ট না হয়। ইঁদুর কিন্তু অনেক সময় খুলে ফেলে, ভালো করে 8-10টা এখানে নেবেন। এবার কি করবেন আপনারা, ওই যে পানিটা পড়ছিলেন আপনারা, ওই পানিটা কি করবেন, যেই বাড়ি বন্ধ করবেন, যে ফ্ল্যাট বন্ধ করবেন, ওই বাড়ির চতুর্দিকে কি করবেন, এই পানিটা ছিটাবেন। চতুর্দিকে এই পানিটা ছিটাবেন, চতুর্দিকে, ঘরের বাইরে, ওয়াশরুমে, রান্নাঘরে, খাটের নিচে, মোট কথা সব জায়গায় এই পানিটা ছিটাই নেবেন। সব জায়গায় পানি ছিটানোর পরে এবার কি করবেন, আপনারা ওই বাড়ির 4 কোণে 4টা এরকম 1 হাত গর্ত করবেন, মিনিমাম 1 হাত গর্ত করে নেবেন যাতে ওই হাঁড়িটা রাখা যায়। 1 হাত গর্ত করে ওই 4 কোণে 4 জন হাফেজ সাহেব থাকবে। ওই 4 জন হাফেজ সাহেবের কাজ হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে সূরায়ে ইয়াসিন, সূরায়ে জিন এবং সূরায়ে ইউনুস, সূরায়ে সফফাত, 4টা সূরা, সূরায়ে জিন, সূরায়ে ইয়াসিন, সূরায়ে সফফাত, সূরায়ে ইউনুস, এই 4টা সূরা ওই জায়গায় পড়তে থাকবে। পড়া শেষ হয়ে গেলে
চারজন চার কোণে দাঁড়িয়ে এগুলো পড়তে থাকবে, ঠিক আছে? এই 4টা সূরা পড়বে, এক কোরআন শরীফ দেখে পড়তে পারবে। আরেকজন থাকবেন যিনি মেন, যিনি কাজ করবেন, সেটি হচ্ছে এই যে চার কোণে আপনি 4টা করলেন, চার কোণা 4টা দিন, মানে এই মনে করেন এখানে আমি একটা হারিয়ে রাখছি, এখান থেকে দাগ দিয়া কি করবেন, ওই কোণায় চলে যাবেন দাগ দিয়ে, আবার ওই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে কোণা, এই কোণা থেকে কোণা, আয়াতুল কুরসি পড়তে পড়তে কি করবেন, চার কোণার দায়রা দিবেন, অর্থাৎ দাগ দিবেন, চতুর্দিকে দাগ দিবেন। এই দাগটা দিবেন এক হাড়ি টু আরেক হাড়ি, এইভাবে চার কোণা দাগ দিবেন, হাড়িটা রাখবেন গর্তের ভিতরে, রাখার পরে এবার কি করবেন, চারজন চার কোণা থেকে জোরে জোরে আজান দিতে থাকবেন। আপনারা তো জানেন আজান দিলে সেখানে কিন্তু জিন জাদু থাকতে পারে না, এবং ওই যে আপনারা পানিটা ছিটালেন 33 আয়াতের পানি, সূরা তরিকের পানিটা ছিটালেন, জিন জাদু থাকতে পারবে না। এবার চারজন এত জোরে আজান দিবে, মিনিমাম তিন থেকে চারবার আজান দিবে। যখন চারবার আজান প্রায় শেষের দিকে, ওই সময় কি করবেন, যিনি আমিন, যিনি কাজটা করতেছেন, বা আর 2-3 জন নিয়ে কি করবেন, ওই যে হাড়িগুলো রাখছেন, ওই হাড়িগুলো কি করবেন, মাটি দিয়ে ইনশাল্লাহ ঢেকে চাপা দিয়ে দিবেন ইনশাল্লাহ। চাপা দিলে ইনশাল্লাহ এইবারে ইনশাল্লাহ আজীবনের জন্য কি থাকবেন, বাড়িটা বন্ধ থাকবেন, কোনো অশুভ জিন জাদু এটা টপকির ভিতরে ঢুকতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই যিনি বাড়ি বন্ধ করে সূরা তরিকের আমল করা লাগবে দীর্ঘদিন। আমলটা বলে দিই আমি, এটা হচ্ছে 111 বার সূরা তরিকের আমল প্রতিদিন রাত্রে পড়তে হবে। সূরাটা পড়তে হবে 41 দিন পড়তে হবে, না আগে পরে সূরা কুরাইশ পড়তে হবে 11 বার করে, এবং আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়তে হবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালোভাবে না শিখে, অনুমতি এজাজত না নিয়ে, কোনো দক্ষ আলেমের কাছ থেকে, দক্ষ ওস্তাদের কাছে পরামর্শ না নিয়ে আপনারা এই কাজ করতে যাবেন ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যারা আছেন তারা শুধুমাত্র সূরা বাকারা পড়ে বাড়ি বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝাতে তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।